আমি কৃষ্ণ, আমি ভক্তাধীন। যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাদের মনুষ্যাদ সেভাবেই পূর্ণ করে থাকি। তাই তো আমি জীবের উদ্দেশ্যে বলেছি, কি বলেছি, যে যথাবং প্রপদ্যন্তে তাপ্তথেন ভজতঃ মম গণ্ডানুগত্যন্তে মনুষ্যঃ পার্থ সর্বস্য। যে আমাকে যেভাবে ভজন করে আমি তার সেইভাবে মনুষ্যাৎ পূরণ করিয়া থাকি। দাঁড়াও চিন্তা, দাঁড়াও। তুমি একটিবার আমার কথা শোনো চিন্তা, তুমি একটিবার আমার কথা শোনো। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। ছি 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 ছি, শেষে কিনা তুমি এমন উন্মাদ হয়ে গেছো, পচা মরাকে পোড়া কাঠ ভেবে বুকে ধরে ভাসতে ভাসতে তুমি এপার এসেছো, আর তাই তুমি আমাকে বোঝাবার চেষ্টা করছো। লজ্জা করে না তোমার? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা বোধ হচ্ছে। বিশ্বাস করো চিন্তা, তুমি বিশ্বাস করো, সে সময় শুধু তোমার কথা ছাড়া আর আমি কিছুই চিন্তা করিনি। যখন ওই দুর্যোগের মধ্যে নদী পার হবার জন্য আমি নদীর কূলে এসে দাঁড়ালাম, তখন আমার দৃষ্টির মধ্যে ছিল একমাত্র তোমার ছবি। তুমি জানো না চিন্তা, এই বিল্লমঙ্গলের বুকের মধ্যে একমাত্র তুমি ছাড়া যে আর কেউ নেই চিন্তা। আমি আমার প্রাণের চাইতে তোমাকে যে আমি বেশি ভালোবাসি চিন্তা, তোমাকে যে আমি বেশি ভালোবাসি। তোমার এই ভালোবাসার আমার কাছে কোনো মূল্য নেই। সে কি তোমার কাছে কোনো মূল্য নেই? না, কোনো মূল্য নেই, কারণ তুমি ভালোবাসা আমার এই রূপ যৌবনকে, আমাকে নয়। কি বলছো তুমি চিন্তা? ঠিকই বলছি আমি। আজ আমার একটি কথাও তুমি অস্বীকার করতে পারো? বলো। আজ আজ তোমার জন্য আমি জ্ঞান হারা হয়ে ছুটে এসেছি, আর সেই তুমি আমাকে বলছো আমার ভালোবাসা মূল্যহীন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আবারও বলছি, তোমার ভালোবাসা মূল্যহীন চিন্তা। কারণ আজ যে রূপের ময় মুগ্ধ হয়ে তুমি জ্ঞান হারা হয়ে আমার জন্য ছুটে এসেছো, তেমনি করে যদি কৃষ্ণের জন্য জ্ঞান হারা হতে চিন্তা, তাহলে তোমার ভালোবাসা সার্থক হতো। চিন্তা, মূর্খের মতো তা না করে এমন পবিত্র ভালোবাসা দান করলে আমার মতন এক বারবনিতাকে। শুধু তাই নয়, আমার এই কদর্য রূপের জন্য তুমি জ্ঞান হারা হলে। কেন কৃষ্ণের জন্য জ্ঞান হারা হতে পারলে না? চিন্তা, আরো শোনো, আজ আমার কাছে আসতে, আজ যে ভালোবাসা তুমি আমাকে দেখালে, এই ভালোবাসার সব অংশের এক অংশ তুমি যদি সেই গোবিন্দ পদে দান করতে, তাহলে তুমি সেই জগৎ পিতার দেখা পেতে। ধন্য হতো তোমার এই মানব জনম, এই দিন তোমাকে, আর শতদিন তোমার এই ভালোবাসাকে। তুমি সরে যাও আমার কাছ থেকে। কি আর বলবো তোমায়? তোমার মতো মূর্খের মুখ দর্শন